হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্সের বীজগণিত এই চ্যাপ্টারটা করেছিলাম, মানে ইউনিট 2 এর প্রথম চ্যাপ্টার। সেটা আমাদের অলরেডি এমসিকিউগুলো কমপ্লিট হয়ে গেছিলো। তো যারা আগের ভিডিও দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। আজকে আমরা অ্যানালাইটিক অথবা স্কিল বেস টাইপের যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো আছে সেগুলো করার চেষ্টা করবো। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। তাহলে 1 নম্বরে বলছে কি বলছে, এ ও বি দুটি ম্যাট্রিক্সের জন্য এ বি ইকুয়াল টু এ আর একটা বলেছে বি এ ইকুয়াল টু বি হলে বি সমান কত হবে। তাহলে বি সমান বার করলের জন্য এটাকে কি করব, বি এ, তাহলে এটাকে উভয় পক্ষকে বি দিয়ে মাল্টিপল করবো। তাহলে এটা ডান দিক থেকে করছি, তাহলে বি এ হয়ে যাবে। আর বি এ সমান বি, তাহলে বি এ সমান বি ইন্টু বি, আর এটা বি এ সমান বি, তাহলে এখান থেকে বি স্কোয়ার সমান বি পাচ্ছি। তাহলে বি সমান কি পেয়ে গেলে যাচ্ছি, বি স্কোয়ার। তাহলে বি সমান বি স্কোয়ার কোথায় রয়েছে আমাদের অপশান এতে। তাহলে একের ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। অনুরূপভাবে দুয়েরটা যদি করি, এ বি ট্রান্সপোজ, এটা তো ফর্মুলা, এ বি ট্রান্সপোজ এটা সমান হয়ে যায় উল্টো দিক থেকে খুলে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ কোথায় রয়েছে অপশান এতে। দুয়ের ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। 3 নম্বরটা বলছে, 3 নম্বরটা ভালো অঙ্ক। 3 নম্বরটা বলছে যদি এ একটা ম্যাট্রিক্স, তার 0 7 0 0 এইরকম একটা ম্যাট্রিক্স আছে এবং এফ অফ এক্স সমান দেওয়া আছে 1 + x + x স্কোয়ার + x কিউব, এইভাবে করতে করতে x⁻20, তবে এফ অফ এ কত হবে। তাহলে এফ অফ এক্স এটা হলে এফ অফ এ কত হবে। এফ অফ এ সমান আমরা এখানে লিখতে পারবো 1 + a + x এর জায়গায় এ হয়ে যাবে সবগুলো, a কিউব + a⁻20। তাহলে এ এটা হলে এ স্কোয়ার কত হবে আমরা দেখে নিই। এ স্কোয়ার হয়ে যাবে 0 7 0 0 ইন্টু 0 7 0 0। তাহলে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এটা আমাদের এই সাইনটা মনে রাখতে বলেছি। তাহলে ফার্স্টের রো সেকেন্ডের কলাম, তাহলে এটা 0 × 0 7 × 0 মানে 0, 0 × 0 7 × 0 মানে 0, এবার 0 × 0 0 × 0 মানে 0, 0 × 7 মানে 0, 0 × 0 মানে 0। তাহলে a স্কোয়ার সমান 0 পেয়ে যাচ্ছি। তার মানে a এর পাওয়ার কিউব করলেও 0 পাবো, a এর পাওয়ার 4 করলেও 0 পাবো, a এর পাওয়ার 5 করলেও 0 পাবো, এইভাবে a এর পাওয়ার 20 করলে 0 পাবো। মানে এখান থেকে এই যে a স্কোয়ার থেকে বাকি সমস্ত পাওয়ারগুলিতে 0 পাবো। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে 1 + a, বাকিগুলো সব 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো 1 + a। 1 মানে আমরা এটাকে জানি আইডেন্টিটি। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স কেমন হবে, 1 0 0 1 + a, a মানে 0 7 0 0। এটা 0 7 0 0 কোথায় পেলাম, এটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এখান থেকে এই দুটো যদি যোগ করি তাহলে কত পাবো, 1 7 0 1, 1 7 0 1। তাহলে এফ অফ এ কত আসছে 1 7 0 1। এটা খুব ভালো অঙ্ক, এটা আসার মতো। তাহলে অপশান সি, তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। অনুরূপভাবে এবার আমরা 4-এরটা করার চেষ্টা করবো। চলো এবার দেখো 4 নম্বরটা কি বলছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বি একটা 2 × 2 ম্যাট্রিক্স হলে, বর্গ ম্যাট্রিক্স হলে x = কখন, যখন 3a + 4b = 2x, এটা হলে x এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখানে 3a, তাহলে a এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করবো, তাহলে এটা কত হয়ে যাবে 3 × 2 = 6, 4 × 2 = 8, 5 × 2 = 10, 8 × 2 = 16, সরি 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 3 দিয়ে করলে গেলে কত হয়ে যাবে, এটা 3 × 2 = 6, 3 × 4 = 12, 3 × 5 = 15, 3 × 6 = 18 প্লাস 4b। তাহলে বিকে 4 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 3 × 4 = 12, 4 × 6 = 24, 4 দিয়ে, তাহলে 4 × 5 = 20, 4 × 9 = 36। তাহলে এটা সমান আমাকে দেওয়া আছে 2x। তাহলে এটা দুটো যোগ করলে কত পাবো, 12 × 6 = 18, 12 আর 24, তাহলে 6 2 আর 1 36, 15 আর 20, তাহলে 20 30 35, আর এটা করলে 18 8 6 8 6 14 4, 3 1 4 1 5 54, এটা সমান পাচ্ছি 2x। তাহলে এখান থেকে x সমান কত পেয়ে যাবো, 2 দিয়ে এটা হাফ অফ এটা পাবো 18 36 35 54। তাহলে এটা যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে এটা কত পাবো, 18 দিয়ে করলে 9, 18 × 2 = 36, 35/2, এটা হয়ে যাবে 54, 2 × 2 = 4, আর 5 14, 7 × 2 = 14 27। তাহলে 9 18 35/2 আর একটা পাচ্ছি 27, এটা কত হচ্ছে অপশান সিতে। তাহলে 4-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম। এভাবে আমরা 5-এরটা করবো। এ দেওয়া আছে, তাহলে এ ট্রান্সপোজ এটা তো নির্ণয় করেছি আমরা অলরেডি এমসিকিউ এ। আরেকবার এখানে দেখে নিই। 5-এর বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3, তাহলে আমাকে এ ট্রান্সপোজ নির্ণয় করতে হবে। তাহলে এটা দেখে নি কত ক্রস কত, এটা 3টে রো একটা কলম, তাহলে 3 × 1, তাহলে এ ট্রান্সপোজটা কত হয়ে যাবে 1 × 3। তাহলে এটা এ ট্রান্সপোজ মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে, এটা কত 3 × 1, তাহলে 1 1 কাটলে এটা 3 × 3 ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে 3 × 3 ম্যাট্রিক্স কেমন হয়ে যাবে, এ 1 2 3, আর এটা এ ট্রান্সপোজ করলে এটা হয়ে যাবে এ 1 2 3। এ ট্রান্সপোজ করলে কত হয়ে যাবে, রোটা কলমটা রো হয়ে যাবে, তাহলে 1 2 3। এবার এটাকে 3 × 3 মাল্টিপ্লাই পাবো। আর এটা কি করে পেলাম, এটা তোমরা প্রোডাক্টের রুলস অনুসারে জানি আমরা, এ যদি m × n হয় আর যদি বি যদি n p × q হয়, তাহলে n = p হতে হবে, আর এ বি প্রোডাক্ট করার পর আমরা m × q পাবো। এই যে m আর q পাবো, আর এখানে p আর n সমান হতে হবে, তাহলে প্রোডাক্টটা এই হবে, মানে
গ্রাহ্য হবে, এগুলো বেসিক ক্লাসে আমরা পড়িয়েছি। তাহলে এটা যদি করি তাহলে এটার হয়ে যাবে 1 1 1 1, এটা হয়ে যাবে 2 1 2, 3 1 3, এটা হয়ে যাবে 2 1 2, 2 2 4, 3 2 6, এটা হয়ে যাবে 3 1 3, এই সাইনটার মনে রাখবে ফার্স্টের ও সেকেন্ডের কলম, 3 2 6, 3 3 9, তাহলে 1 2 3 2 4 6, 1 2 3 2 4 6 3 6 9, এটা রয়েছে অপশান এতে। তাহলে 5-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। অনুরূপভাবে এবার আমরা 6-এরটা করবো। নাম্বারটা কি বলছে, 6 নম্বর এ একটা ম্যাট্রিক্স আমাকে দিয়ে দিয়েছে, সেটা কি 2 3 -1, আর বি একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে 3 5 7। তাহলে আমাকে এ বি বার করতে হবে। তাহলে এ বি করলে কত হবে, 3 2 -1, আর বি মান হচ্ছে 3 5 7। তাহলে এটাও 3 × 3 হবে। তাহলে এটা করলে কত হবে, 3 2 6, 2 5 2 10, এটা করলে হয়ে যাবে 7 2 14। অনুরূপভাবে 3 3 9, 3 5 15, 3 7 21, এটা হয়ে যাবে -3 -5 -7, জাস্ট প্রোডাক্ট করে দিলাম প্রোডাক্টের রুলস অনুসারে। তাহলে 6 10 14 9 15 21, -3 -5 -7, এটা কোথায় হচ্ছে অপশান বিতে। তাহলে 6-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। অনুরূপভাবে এবার আমরা 7-এরটা দেখবো। চলো দেখো 7 নম্বরে এটা পি সমান দেওয়া আছে, পি স্কোয়ার সমান কত বার করতে হবে। তাহলে এটা তো ইজি পারবে, এটাকে পি দিয়ে আবার মাল্টিপ্লাই করে সেটা নিজেরা করে নেবে ওটা। এবার আমরা 8 নম্বরটা দেখবো। 8 নম্বরটা কী বলছে, আলফা মাইনাস বিটা সমান 2n + 1 × π/2, মানে ওয়ার্ড নাম্বারগুলো আছে, n বিলংস টু জেড হলে কস স্কোয়ার এত ম্যাট্রিক্স দুটির গুণফল কত হবে। এটা ম্যাট্রিক্স দুটির গুণফল কস স্কোয়ার আলফা কস আলফা সাইন আলফা, এটা বলেছে কস আলফা সাইন আলফা সাইন স্কোয়ার আলফা ইন্টু এই দুটি প্রোডাক্ট কস স্কোয়ার বিটা কস বিটা সাইন বিটা, আর এটা বলেছে কস বিটা সাইন বিটা, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার বিটা। এই দুটি প্রোডাক্ট করতে হবে। তাহলে ফার্স্টের রো সেকেন্ডের কলম, তাহলে এটা কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা হয়ে যাবে, এটা কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা, এটার সঙ্গে এটা হয়ে যাবে প্লাস কস আলফা কস আলফা সাইন আলফা কস বিটা সাইন বিটা, তাহলে এটা হয়ে যাবে কস আলফা কস বিটা সাইন আলফা সাইন বিটা। অনুরূপভাবে এটার সঙ্গে এটা গুণ করলে সেটা কী হয়ে যাবে, কস স্কোয়ার আলফা ইন্টু কস বিটা সাইন বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা ইন্টু কস আলফা সাইন আলফা। অনুরূপভাবে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে, কস স্কোয়ার বিটা ইন্টু কস আলফা সাইন আলফা, আর এটার সঙ্গে এটা, তাহলে প্লাস সাইন স্কোয়ার আলফা ইন্টু কস বিটা সাইন বিটা। অনুরূপভাবে এটার সঙ্গে এটা, তাহলে এটা হয়ে যাবে কস আলফা সাইন আলফা ইন্টু কস বিটা সাইন বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা, এটা পাচ্ছি আমরা। এবার আমরা কি করব, এখান থেকে কিছু কমন নেওয়ার চেষ্টা করব। সেটা কি, এটা আমরা মুছে দিই। তাহলে এটা 8 নম্বর ছিল। তাহলে এখান থেকে আমরা এই উপরে আসবো। তাহলে উপর থেকে আমরা কস আলফা কস বিটা যদি কমন নিই এখান থেকে, কস আলফা কস বিটা, তাহলে ওখানে কি পড়ে থাকবে, কস আলফা কস বিটা, তাহলে এটা প্রোডাক্ট করলে কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা হবে, প্লাস এখানে কস আলফা কস বিটা কমন নিয়েছি, তাহলে পড়ে থাকবে কত, সাইন আলফা সাইন বিটা সাইন আলফা সাইন বিটা, এটা ফার্স্ট গেল। এবার এখান থেকে কস আলফা আর এখান থেকে কস আলফা আর সাইন বিটা কমন নিব। তাহলে এখান থেকে কমন নিচ্ছি কস আলফা আর সাইন বিটা, তাহলে পড়ে থাকলো কত, কস আলফা কস বিটা প্লাস সাইন বিটা কমন নিয়েছি, তারপরে থাকলো সাইন আলফা সাইন বিটা, এটা পড়ে থাকলো। অনুরূপভাবে এখান থেকে যদি আমরা কস বিটা আর সাইন আলফা কমন নিই, তাহলে কস বিটা আর সাইন আলফা যদি কমন নিই, তাহলে পড়ে থাকবো কত, কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা পড়ে থাকবে। অনুরূপভাবে এখান থেকে যদি আমরা কমন নিয়ে নিই, এখান থেকে সাইন আলফা সাইন বিটা কমন নেব, তাহলে সাইন আলফা সাইন বিটা কমন নিলে পড়ে থাকবে কত, কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, এটা পড়ে থাকবে আমাদের। তাহলে এই ম্যাট্রিক্সটা এটা চলে এলো। এবার আলফা মাইনাস বিটা সমান আমাকে বলেছিল কত, 2n + 1 × π/2, তাহলে এটা। এবার এখান থেকে এই বাকিটি আমরা মুছে দিই, বাকিটি তো আমাদের দরকার নাই, তাই মুছে দিলাম। আর বোর্ডটা ছোটো, একটু অ্যাডজাস্ট করে নেবে। তাহলে কস আলফা কস বিটা, আর আমরা জানি কসে কস বি প্লাস সাইনে সাইন বি, ক্লাস 11-এ শিখেছি। তাহলে এটা হচ্ছে কস আলফা মাইনাস বিটা। অনুরূপভাবে এটা থাকবে কস আলফা সাইন বিটা, অনুরূপভাবে এটা হয়ে যাবে কস আলফা মাইনাস বিটা, এটা হয়ে যাবে কস বিটা সাইন আলফা, এটা হয়ে যাবে কস আলফা মাইনাস বিটা, অনুরূপভাবে এটা হয়ে যাবে সাইন আলফা সাইন বিটা, এটা হয়ে যাবে কস আলফা মাইনাস বিটা। এবার কস আলফা মাইনাস বিটা সমান ওয়ার্ড, তাহলে কস ওয়ার্ডে যদি কস এটা আলফা মাইনাস বিটা, তাহলে এটা হয়ে যাবে কস 2n + 1 × π/2, আর n বিলংস টু জেড। তাহলে ওয়ার্ড এটা ওয়ার্ড ফাংশন, কস ওয়ার্ড ফাংশনগুলিতে সবসময় 0 হয়ে যায়। তাহলে এই ভ্যালুটাও 0 হয়ে যাবে, এই ভ্যালুটাও 0, এই ভ্যালুটাও 0, এই ভ্যালুটাও 0, তার মানে 0 ম্যাট্রিক্স পাচ্ছি। তাহলে 0 ম্যাট্রিক্স কোথায় রয়েছে, অপশান বিতে। তাহলে 8-এর ক্ষেত্রে আমরা অপশান
বি পেলাম। তাহলে কসের ক্ষেত্রে ওয়ার্ড ভ্যালুগুলোতে ওয়ার্ড ইন্টু π/2 এ সবসময় তারা 0 হয়ে যাবে, ওই জন্য ওই ভ্যালুটা 0 হয়ে যাবে। এবার আমরা 8টা হলো 9টা যাই। নম্বর বলেছে এ একটা ম্যাট্রিক্স এবং a² - 4a মাইনাস সামথিং ইন্টু i ইকুয়াল টু 0 হলে আই 0 হলে এই ড্যাশে কত বসবে, শূন্যস্থান পূরণ করতে হবে, মানে এই ড্যাশে কত বসবে। তাহলে এখান থেকে a² বার করবো। তাহলে a সমান কত বলেছে আমাকে 1423, এটাকে আমরা 1423 দিয়ে ভাগ করব, মাল্টিপ্লাই করবো। তাহলে করলে গেলে এটা কত হবে 1 4 2 8 আর 1 9, এটা হয়ে যাবে 4 × 4 3 4 12 12 আর 4 16, এটা হয়ে যাবে 2 × 2 3 2 6 2 8, এটা হয়ে যাবে 4 2 8 3 3 9 9 4 2 8 প্লাস 3 3 9, তাহলে 9 18 17 17, এটা আছে আমাদের। এটার সঙ্গে আবার আমাকে -4a, তাহলে a² সমান এটা পেলাম। তাহলে a² - 4a যদি করি তাহলে কত হয়ে যাবে 9 16 8 17 -4a, মানে 4004। তাহলে এটা সমান কত হয়ে যাবে 9 থেকে 4 বাদ দিলে 5, 16 থেকে 0 বাদ দিলে 16, 8 থেকে 0 বাদ দিলে 8, 17 থেকে 4 বাদ দিলে 11, 17 থেকে 4 বাদ দিলে 13, তাহলে 13 আছে। এবার এটার সঙ্গে -i করলে, মানে এটার সঙ্গে একটা আইডেন্টিটি করলে তাহলে এটা তাহলে কী হয়ে যাবে, এটা হয়ে যাবে 5 16 8 13, কারণ এইটুকু ভ্যালুটা আসছে আমাদের 5 16 8 13, তাহলে এইটুকু মাইনাস এইটুকু করলেই তো 0 আসবে। আর এটার সঙ্গে আইডেন্টিটি যাই মাল্টিপ্লাই করি, মানে আইডেন্টিটির সঙ্গে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই এটাই আসবে, তার মানে এটা আমাদের শূন্যস্থানে হয়ে যাবে 5 16 8 13, এটা আসছে। এটা কিন্তু মিস্টেক একটা হয়েছে, সেটা কি এখানে 4a হবে, 4i করে দিয়েছি আমরা 4a, তাহলে এর সঙ্গে 4 মাল্টিপ্লাই, তাহলে এটার সঙ্গে 4 মাল্টিপ্লাই করলে 4 × 4, এটা হয়ে যাবে 4 4 16, এটা হয়ে যাবে 4 2 8 3 4 12। এবার আমরা মাইনাস করতে পারবো, এখানে এইটুকুটা ভুল হয়েছিল আমাদের। 9 থেকে 4 বাদ কত হয়ে যাবে 5, আর 16 থেকে 16 বাদ হলে 0, 8 থেকে 8 বাদ হলে 0, 17 থেকে 12 বাদ 12 5 17, তাহলে 5 আসছে, তাহলে 5005 আসছে। তাহলে এটাকে লিখতে পারবো 5005, এটা আসছে, কারণ এটা আমাদের আসে 5005, তাহলে এটার সঙ্গে 5005 মাইনাস করলে তো এটা হবে। আর 5005কে আমরা 5 × i আকারে লিখতে পারবো, তাহলে এটা মিডিলে হয়ে যাবে 5। তাহলে 5 কোথায় রয়েছে, অপশান সিতে। তাহলে 9-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। অনুরূপভাবে আমরা 10-এরটা করবো। চলো দেখো 10-এরটা বলেছে এ একটা ম্যাট্রিক্স হলে কে এর মান কত হলে a² = ka - 2i2 হবে। তাহলে a² বার করতে হবে আমাকে। এটা কত বলে দিয়েছে 3 - 2 4 - 2, তাহলে a² বার করলে এটা হয়ে যাবে 3 - 2 4 - 2, তাহলে এই সাইনটা মনে রাখবো। তাহলে 3 3 9 -8, 9 থেকে 8 বাদ দিলে 1, তাহলে এটা হয়ে যাবে 3 - 3 2 6 প্লাস 4, তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2, এটা 3 4 12 -8 12 আর 8, তাহলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 4 -4 2 8 মাইনাস প্লাস 4, তাহলে এটা হয়ে যাবে -4। তাহলে a² এটা পেলাম, তাহলে এখানে বসাবো a² কত হচ্ছে 1 2 4 -4 এটা ইকুয়াল টু বলেছে ka, তাহলে এর সঙ্গে k মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে 3k - 2k 4k - 2k, এটার সঙ্গে 2i মানে 2002, তাহলে এটা করলে গেলে কত হয়ে যাবে 3k - 2 - 2k 4k - 0 মানে 4k - 2k - 2 -2k - 2, তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছি 1 2 4 -4, তাহলে 3k - 2 সমান পেয়ে যাচ্ছি 1, তাহলে এখান থেকে 3k সমান পেয়ে যাচ্ছি 3, তাহলে k সমান পেয়ে যাচ্ছি 1, তাহলে k এর ভ্যালু 1 বসালে এখানে -2, k এর ভ্যালু 1 বসালে -2k। এখানে আবার মিস্টেক করেছি, এটা 3 2 6 -4 মানে -2 হবে এখানে, তাই জন্য মিল ছিল না। তাহলে k এর ভ্যালু 1 বসালে এটা -2, k এর ভ্যালু 1 বসালে 4, k এর ভ্যালু 1 বসালে -4, তাহলে k এর ভ্যালু 1। এবার ঠিক আছে, সবগুলো দেখো ভ্যালু সবগুলো মিলতে হবে, কিন্তু না মিললে কোথাও ভুল আছে, তো আমার মিল ছিল না, তাই জন্য এখানে দেখলাম এটা মিস্টেক ছিল। তাহলে k এর ভ্যালু 1 কোথায় রয়েছে, অপশান এতে। তাহলে 10-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এবার 11 ক্ষেত্রে তোমরা নিজেরা করবে, x একটা দিয়েছে তাহলে x² বের করবে, মানে প্রোডাক্ট করে নেবে, ওটা তোমরা নিজেরা করবে। এবার আমরা 12টা দেখি। চলো দেখো 12 নম্বর কি বলছে, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স হলে 3a² - 2b + i, এটা সমান কত হবে। তাহলে a² আগে বের করে নিই, a সমান কত দিয়েছে আমাকে 12 নম্বর 2 - 1 3 2, তাহলে এটা প্রোডাক্ট করলে 2 - 1 3 2, তাহলে এই সাইনটা মনে রাখবো আমরা, ফার্স্টের রো সেকেন্ডের কলাম। তাহলে 2 2 4 -3, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে -2 - 2, তাহলে এটা হয়ে যাবে -4, 3 2 6
প্লাস 3 দুগুণি 6, 6 6 12, 3 কি 3 -3 প্লাস 4 মানে 1 হয়ে যাবে এটা। তাহলে 1 - 4 12 1 এটা পেলাম। তাহলে 3a² এর সঙ্গে আবার 3 মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হচ্ছে 3 - 3 4 12, 3 12 36 প্লাস 3, তাহলে এটা হচ্ছে -2b। এবার b ম্যাট্রিক্সের সঙ্গে 2 মাল্টিপ্লাই করবো, bটা আছে 0 4 -1 7, তাহলে এর সঙ্গে 2 মাল্টিপ্লাই 0 8 -2 7 দুগুণি 14 প্লাস 1 0 0 1, এটা আইডেন্টিটি। তাহলে এটা করলে কত হবে 3 - 0 প্লাস 1 মানে 4 -12 -8 12 8 -20, এটা হবে 36 - প্লাস 2 36 আর 2 38, তাহলে 3 - 14, তাহলে 14 করলে 11 -11 আর 1 প্লাস 1 তাহলে -10, তাহলে 4 - 20 38 - 10, 4 - 20 38 -10, এটা অপশান সিতে রয়েছে। 12 ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। অনুরূপভাবে আমরা 13টা তোমরা অনুরূপভাবে একবারে সেম প্রসেসে 13টা নিজেরা করবে। আমরা 14 নাম্বারটা চলে যাই। 14টা ভালো অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট। 14টা করে যায়, 13টা সেম ওয়েতে করে নেবে। দেখো 14 নম্বর কি বলছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 2 1, তাহলে এফ অফ এক্স সমান আমাকে বলেছে x² - 2x - 3, তাহলে এফ অফ এ কত হবে, ও সেম এফ অফ এ সমান হয়ে যাবে a² - 2a - 3, মানে এক্সের জায়গায় এ হয়ে যাবে, তাহলে a² করলে কত হয়ে যাবে, এই টাইপের অঙ্ক আসতে পারে 1 2 2 1 ইন্টু 1 2 2 1, তাহলে এটা করলে গেলে ফার্স্টের রো সেকেন্ডের কলাম, তাহলে 1 1 1 প্লাস 2 2 1 1 1 প্লাস 2 2 4 1 5, তাহলে এটা যদি 2 কে 2 2 কে 2 4 2 কে 2 2 কে 2, এটা হয়ে যাবে 4 2 2 2 4 আর 1 5, তাহলে 5 4, এটা কত পাচ্ছি 5 4 4 5 -2a এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করবো, তাহলে 2 কে 2 2 2 4 2 2 4 2 কে 2 -3, তাহলে 3 মানে 3i, এটা 3 মানে 3i হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1 0 0 1, তাহলে এখান থেকে এটা 3 মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে 3 0 0 3, তাহলে এখান থেকে এটা ডাইরেক্ট 5 -2 - 3 মানে 0, 4 - 4 0, 4 - 4 0, 5 - 2 - 3 মানে 0, তাহলে এই ম্যাট্রিক্সটা 0 পাচ্ছি। তাহলে এই ম্যাট্রিক্সটা 0 ম্যাট্রিক্স কোথায়, অপশান সিতে, তাহলে 14 ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম। এবার 15টা আমরা করি, চলো। দেখো 15টাও প্রোডাক্ট আছে, এটা তোমরা নিজেরা করবে। সেটা কি বলছে, এ ট্রান্সপোজ বি ইকুয়াল টু এ, তাহলে এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে তার ট্রান্সপোজ করবে, তার সঙ্গে বি মাল্টিপ্লাই করবে, দিয়ে আবার এ মাল্টিপ্লাই করবে, তাহলে সেই ম্যাট্রিক্সটা পেয়ে যাবে। ওটা নিজেরা প্রোডাক্ট আছে, ওটা করে নেবে। 16টা কি বলছে, এ একটা ম্যাট্রিক্স হলে এত হলে সব n - a টু দি পাওয়ার n, তাহলে এ বলেছে আমাকে কত cos থিটা i sin থিটা এটা ভালো অঙ্ক, এটা আসার মতো cos থিটা, ইম্পর্টেন্ট অঙ্কগুলো অবশ্যই করাবো। তাহলে a টু দি পাওয়ার n সমান কত হবে, তাহলে প্রথমে আমরা a² যদি বার করি, তাহলে এটা কত পাবো cos থিটা প্লাস i sin থিটা ইন্টু cos থিটা, এটাকে দুবার মাল্টিপ্লাই cos থিটা i sin থিটা ইন্টু cos থিটা, তাহলে এটা করলে কত হবে cos থিটা মানে cos স্কোয়ার থিটা, i স্কোয়ার মানে মাইনাস sin স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে cos থিটা, এটা হয়ে যাবে i cos থিটা sin থিটা, অনুরূপভাবে প্লাস i sin থিটা cos থিটা, অনুরূপভাবে এটা হয়ে যাবে i cos থিটা sin থিটা প্লাস i sin থিটা cos থিটা, অনুরূপভাবে এটা হয়ে যাবে i স্কোয়ার মানে মাইনাস sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, তাহলে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, এটা সমান আমরা জানি cos 2 থিটা, আর এটা i কমন নিলে এখানেও পেয়ে যাব, এটা কত পাবো sin 2 থিটা পেয়ে যাব, কারণ এটা পেয়ে যাব sin a cos b প্লাস cos a sin b, মানে sin a প্লাস b, আর a এখানে সেম আছে ওই জন্য sin 2 থিটা, অনুরূপভাবে এখানে i কমন নিলে এটাও পেয়ে যাব sin 2 থিটা, অনুরূপভাবে এটা পেয়ে যাব cos 2 থিটা, কেন cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, এটা সমান cos 2 থিটা জানি, তাহলে a স্কোয়ারের জায়গায় শুধু চেঞ্জ হয়েছে, দেখো এখানে থিটা a যখন 1 ছিল তখন এখানে থিটা ছিল, a যখন 2 তখন 2 থিটা, তাহলে a টু দি পাওয়ার n তখন এখানে কি হয়ে যাবে n হয়ে যাবে cos n থিটা i sin n থিটা i sin n থিটা, আর এটা হয়ে যাবে cos n থিটা, এটাই পার্থক্য, মানে n এর জায়গায় ওখানে n ঢুকে যাবে, তাহলে n এরকম প্রোডাক্ট ঢুকে গেছে কোথায়, অপশান বিতে, তাহলে 16 ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। অনুরূপভাবে এবার আমরা 17টা একটু করে নিই, যে লাস্ট অঙ্ক দিয়ে আমরা ক্লাসটা খতম করবো। 17টা করি চলো। দেখো 17 নম্বর কি বলছে, i একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এবং ই একটা নতুন, i জানি আমরা আইডেন্টিটি, আর ই নতুন ম্যাট্রিক্স দিয়েছে 0 1 0 0, তাহলে এটা হলে 2i প্লাস 3e তার কিউব, এটা সমান কত হবে, তাহলে a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা কী হয়, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে এখানে এটা যদি বসাই তাহলে এটা কত হয়ে যাবে 2i কিউব প্লাস 3 ইন্টু 2i স্কোয়ার ইন্টু 3e প্লাস 3 ইন্টু 2i ইন্টু 3e তার হোল স্কোয়ার প্লাস 3e তার হোল কিউব, তাহলে এখানে 2 এর কিউব মানে 8i প্লাস এটা কত হয়ে যাবে 2 এর স্কোয়ার মানে 4
তাহলে 4 3 4 12, 3 12 36, 36 আই স্কোয়ার ই মানে আই স্কোয়ার ডট ই, তাহলে ই এর সঙ্গে আই যা মাল্টিপ্লাই করবে ই আসবে, প্লাস এটা হচ্ছে 3 স্কোয়ার 9, তাহলে 9 2 18, 3 18 ইন্টু 3, তাহলে 3 3 8 24, 4 তাহলে 2 3 একে 3, তারপর 54, তাহলে 54 এটা হয়ে যাবে ই স্কোয়ার। আর অনুরূপভাবে এখানে পেয়ে যাবো 3, এটা হয়ে যাবে ই কিউব। এবার এখানে আমরা মানগুলো বসাবো, 8 আই মানে এটা হয়ে যাবে 8008 প্লাস 36 ই মানে কত, এটার সঙ্গে 36 মাল্টিপ্লাই, তাহলে 03600 প্লাস 54 ই স্কোয়ার, তাহলে এটা হলে ই স্কোয়ার কত হয়ে যাবে, ই স্কোয়ার হয়ে যাবে 0100 ইন্টু 0100, তাহলে এটা করলে গেলে কত হয়ে যাবে 0, এটা করলে 0000 হয়ে যাচ্ছে না, 0 0 0, তাহলে 0 আসছে, তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে 0000, তাহলে ই কিউবও 00 আসবে, যেহেতু ই স্কোয়ার 0 হলে ই কিউবও 0 আসবে, তাহলে এই ভ্যালুটাও হয়ে যাচ্ছে 000। তাহলে এখান থেকে আমরা এবার ক্যালকুলেশন করতে পারবো এটা 8 প্লাস 0, তাহলে 8, 0 প্লাস 36 0, এগুলো তো সব 0 হয়ে যাচ্ছে, এগুলো তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এইটুকু কাজ নাই, এটা হয়ে যাবে 8 প্লাস, তাহলে 8 3608 এটা আসছে আমাদের। তাহলে 83608 এটাকে আবার আমরা লিখতে পারবো এইটাই প্লাস 36 তাহলে এটা আসে, এটাকে আবার এটা আসা মানে কি, এটা আসা মানে এটা আসা, এটা আসা মানে এটা আসা, তাহলে মানে এটা হয়ে যাবে 8i প্লাস 36 তাহলে এগুলো না ভাঙলেও হতো, এই দুটো ভ্যালু 0 হয়ে যেত, তাহলে এটি যদি না ভাঙলেও হতো আমাদের, তার মানে এখান থেকে এটা লিখতে পারতাম 8i প্লাস 36 আর এই দুটো 0 হয়ে যাচ্ছে, 54 ই স্কোয়ার সমান 0 আর ই কিউব 0, ওই জন্য এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে 8i প্লাস 36 পাচ্ছি। আর যদি ম্যাট্রিক্স আকারে চাইতো তাহলে আগেরটা পেতাম, তাহলে 8i প্লাস 36 কোথায় রয়েছে, এটা রয়েছে অপশান এতে, তাহলে 17 ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। তাহলে আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা কমপ্লিট হয়ে গেল অ্যানালাইটিক বেসের। এরপরে যে বাকিগুলো আছে সেগুলো করার চেষ্টা করবো, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। বেস্ট অফ লাক।